আসসালামু আলাইকুম। শুরু করছি ২০২৩ সালে অনুষ্ঠিত চাকুরি পরীক্ষায় বারবার আসা সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন এবং উত্তর। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? উত্তর হচ্ছে 10 জানুয়ারি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? উত্তর 10 জানুয়ারি। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। জাতীয় বীমা দিবস কবে? উত্তর হচ্ছে 1 মার্চ। জাতীয় বীমা দিবস 1 মার্চ। মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হচ্ছে মাইভার পর্বত। মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হচ্ছে মাইভার পর্বত। বাংলাদেশের ভৌগোলিক উপনাম কি? উত্তর হচ্ছে ভাটির দেশ। বাংলাদেশের ভৌগোলিক উপনাম কি? উত্তর হচ্ছে ভাটির দেশ। বাংলাদেশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি? উত্তর হচ্ছে ওয়ার্ড। বাংলাদেশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি? উত্তর হচ্ছে ওয়ার্ড। সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে রাঙ্গামাটি। সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? উত্তর রাঙ্গামাটি। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? উত্তর হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ। মেট্রো রেলের উদ্বোধন হয় কত তারিখে? উত্তর হচ্ছে 28 ডিসেম্বর 2022 সালে। মেট্রো রেলের উদ্বোধন হয় কত তারিখে? উত্তর হচ্ছে 28 ডিসেম্বর 2022 সালে। জাতীয় সংসদে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 7 এপ্রিল 2023 সালে। জাতীয় সংসদে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় কোন তারিখে? উত্তর 7 এপ্রিল 2023 তারিখে। বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেন কোন নেতা? উত্তর হচ্ছে ফিদেল কাস্ত্রো। বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেন কোন নেতা? উত্তর হচ্ছে ফিদেল কাস্ত্রো। বাংলাদেশের উপজেলার সংখ্যা কত? উত্তর হচ্ছে 495টি। বাংলাদেশের উপজেলার সংখ্যা কত? উত্তর 495টি। বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? উত্তর হচ্ছে বঙ্গভবনের শতবর্ষ গ্রন্থানুযায়ী 21তম। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী হচ্ছে 23তম। বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? উত্তর হচ্ছে বঙ্গভবনের শতবর্ষ গ্রন্থ অনুযায়ী 21তম রাষ্ট্রপতি এবং অপরদিকে হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 23তম রাষ্ট্রপতি। ইন্টারনেটের জনক কে? উত্তর হচ্ছে ভিন্টন গ্রে কার্ভ। ইন্টারনেটের জনক কে? উত্তর ভিন্টন গ্রে কার্ভ। মোবাইল ফোনের আবিষ্কারকের নাম কি? উত্তর হচ্ছে মার্টিন কুপার। মোবাইল ফোনের আবিষ্কারকের নাম কি? উত্তর হচ্ছে মার্টিন কুপার। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে মহাকাশ গবেষণা। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে মহাকাশ গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? উত্তর হচ্ছে ভারত। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের। পানামা খাল কোন মহাদেশে অবস্থিত? উত্তর হচ্ছে উত্তর আমেরিকা। পানামা খাল কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? উত্তর হচ্ছে এএন সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? উত্তর হচ্ছে এএন সাহা। মূল্য সংযোজন কখন থেকে চালু হয়? উত্তর হচ্ছে 1 জুলাই 1991 সাল থেকে। মূল্য সংযোজন কর কখন থেকে চালু হয়? উত্তর হচ্ছে 1 জুলাই 1991 সাল থেকে। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান। গোল্ডেন ট্রায়াঙ্গল কোন অঞ্চল নিয়ে গঠিত? উত্তর হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস। গোল্ডেন ট্রায়াঙ্গল কোন অঞ্চল নিয়ে গঠিত? উত্তর হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস। বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্রেডিট রেটিংয়ে কোন পদ্ধতি অনুসরণ করা হয়? উত্তর হচ্ছে ক্যামেলস। বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্রেডিট রেটিংয়ে কোন পদ্ধতি অনুসরণ করা হয়? উত্তর হচ্ছে ক্যামেলস। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বর্তমানে কোন কোন নোট সরকারি মুদ্রা? উত্তর হচ্ছে 1, 2 ও 5 টাকার নোট।
বর্তমানে কোন কোন নোট সরকারি মুদ্রা? উত্তর হচ্ছে 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 টাকার নোট। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? উত্তর হচ্ছে জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম জিঞ্জিরা। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? উত্তর হচ্ছে পরমাণু শক্তি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? উত্তর পরমাণু শক্তি। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, সংক্ষেপে ইইউ। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 2 মহাদেশ জুড়ে অবস্থিত শহরটির নাম কি? উত্তর হচ্ছে ইস্তানবুল। 2 মহাদেশ জুড়ে অবস্থিত শহরটির নাম হচ্ছে ইস্তানবুল। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? উত্তর হচ্ছে ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? উত্তর হচ্ছে ভেনেজুয়েলা। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়? উত্তর হচ্ছে জেরুজালেম। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়? উত্তর হচ্ছে জেরুজালেম। সৌদি আরবের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে রিয়াদ। সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ। দিন ও রাত্রি সমান হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। দিন ও রাত্রি সমান হয় কোন তারিখে? উত্তর 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। কালাপানি কোন 2 রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? উত্তর হচ্ছে ভারত ও নেপাল। কালাপানি কোন 2 রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? উত্তর ভারত ও নেপাল। কমনওয়েলথভুক্ত কোন দেশে আয়তনে সবচেয়ে বড়? উত্তর হচ্ছে কানাডা। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশ আয়তনে সবচেয়ে বড়? উত্তর হচ্ছে কানাডা। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1949 সালে। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1949 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক কি? উত্তর হচ্ছে শাপলা। বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর কোনটি? উত্তর হচ্ছে 2021 সাল। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর কোনটি? উত্তর 2021 সাল। আদমশুমারি ও গৃহ গণনার বর্তমান নাম কি? উত্তর হচ্ছে জনশুমারি ও গৃহ গণনা। আদমশুমারি ও গৃহ গণনা এর বর্তমান নাম কি? উত্তর জনশুমারি ও গৃহ গণনা। পরবর্তী প্রশ্ন, শেখ রাসেল দিবস কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 18ই অক্টোবর। শেখ রাসেল দিবস কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 18ই অক্টোবর। খেতাব প্রাপ্ত মহিলা বীর প্রতীক কতজন? উত্তর হচ্ছে 2 জন। খেতাব প্রাপ্ত মহিলা বীর প্রতীক 2 জন। বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? উত্তর 6টি। বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? উত্তর 6টি। বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? উত্তর হচ্ছে 153টি। বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? উত্তর 153টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত বছর? উত্তর হচ্ছে 25 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স থাকতে হবে 25 বছর। বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এর নাম কি? উত্তর হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম কি? উত্তর হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান? উত্তর হচ্ছে মেঘালয়। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান? উত্তর হচ্ছে মেঘালয় রাজ্য। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর হচ্ছে মার্ক জুকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম মার্ক জুকারবার্গ। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? উত্তর হচ্ছে চন্দ্রযান-3। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? উত্তর হচ্ছে চন্দ্রযান-3। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। স্ট্যাচু অব লিবার্টি নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 15টি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 15টি। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে 8ম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 8ম। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? উত্তর ভারত। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সংক্ষেপে এসডিজি এর লক্ষ্য কয়টি? উত্তর হচ্ছে 17টি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য হচ্ছে 17টি। 2023 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? উত্তর হচ্ছে নার্গিস মোহাম্মদী। 2023 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম নার্গিস মোহাম্মদী। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই? উত্তর হচ্ছে তাইওয়ান। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই? উত্তর হচ্ছে তাইওয়ান। ঢং কোন দেশের মুদ্রার নাম? উত্তর হচ্ছে ভিয়েতনাম। ঢং কোন দেশের মুদ্রার নাম? উত্তর হচ্ছে ভিয়েতনাম। সম্প্রতি মুক্তি পাওয়া মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালকের নাম কি? উত্তর হচ্ছে শ্যাম বেনেগাল। সম্প্রতি মুক্তি পাওয়া মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালকের নাম হচ্ছে শ্যাম বেনেগাল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নকশাকার কে? উত্তর হচ্ছে রোহানি বাহরিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নকশাকার কে? উত্তর হচ্ছে রোহানি বাহরিন। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধা। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর সুন্দরগঞ্জ গাইবান্ধা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উত্তর হচ্ছে 1320 মেগাওয়াট। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উত্তর 1320 মেগাওয়াট। বিশ্বের কোন দেশে ভোট দেয়া বাধ্যতামূলক? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়াতে। বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? উত্তর হচ্ছে আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হচ্ছে বিএসইসি। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? উত্তর হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক এককের নাম কিলোওয়াট ঘন্টা। বাংলাদেশ কোন উৎস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? উত্তর হচ্ছে গ্যাস। বাংলাদেশে কোন উৎস থেকে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? উত্তর হচ্ছে গ্যাস। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? উত্তর হচ্ছে এএন সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এএন সাহা। লালন শাহ সেতু কোন নদীর উপর নির্মিত? উত্তর হচ্ছে পদ্মা নদী। লালন শাহ সেতু কোন নদীর উপর নির্মিত? উত্তর পদ্মা নদী। যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তখন কি হয়? উত্তর হচ্ছে সূর্যগ্রহণ। যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। জাপানের পতাকার রং কি? উত্তর হচ্ছে সাদা ও লাল। জাপানের পতাকার রং সাদা ও লাল। বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ? উত্তর 33তম। বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ? উত্তর 33তম। সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে? উত্তর হচ্ছে চীন। সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে? উত্তর হচ্ছে চীন। বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? উত্তর হচ্ছে 24তম। বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? উত্তর হচ্ছে 24তম। বাংলাদেশে দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ কোনটি? উত্তর হচ্ছে নগদ। বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ কোনটি? উত্তর হচ্ছে নগদ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর হচ্ছে 136তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর 136তম। লিওনেল মেসি তার ক্যারিয়ারে কতটি শিরোপা জিতেছেন? উত্তর 44টি। লিওনেল মেসি তার ক্যারিয়ারে 44টি শিরোপা জিতেছেন। বাংলাদেশ প্রথম জাদুঘর কোনটি? উত্তর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশ এর প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। 2023 বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কতটি স্টেডিয়াম অনুষ্ঠিত হচ্ছে? উত্তর 10টি। 2023 বিশ্বকাপ ক্রিকেট ভারতের মোট কতটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে? উত্তর 10টি। ইথিওপিয়ার মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে বীর।
ইথিওপিয়ার মুদ্রার নাম বীর। আফগানিস্তানের প্রধান ভাষা কি? উত্তর হচ্ছে পশতু। আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু। রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? উত্তর রাশিয়া। রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? উত্তর রাশিয়া। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর যুক্তরাষ্ট্র ও কানাডা। কোন সিটি হোলি সিটি নামে পরিচিত? উত্তর হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিন। কোন সিটি হোলি সিটি নামে পরিচিত? উত্তর জেরুজালেম, ফিলিস্তিন। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হচ্ছে ইয়াংশিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংশিকিয়াং। গোল্ডেন ক্রিসেট কি? উত্তর হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল। গোল্ডেন ক্রিসেট কি? উত্তর আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল। বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হচ্ছে প্রিন্সেস নোরা বিনতে আব্দুল রহমান বিশ্ববিদ্যালয়, অবস্থিত হচ্ছে রিয়াদ, সৌদি আরবে। বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হচ্ছে প্রিন্সেস নোরা বিনতে আব্দুল রহমান বিশ্ববিদ্যালয়, আর এটি অবস্থিত রিয়াদ, সৌদি আরবে। মুসলিম জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। মুসলিম জনসংখ্যার শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আল হুররা কোন দেশের নিউজ চ্যানেল? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। আল হুররা কোন দেশের নিউজ চ্যানেল? উত্তর যুক্তরাষ্ট্র। লুজান শহর কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। লুজান শহর কোন দেশে অবস্থিত? উত্তর সুইজারল্যান্ড। 2023 সালে ডিজিটাল জীবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হচ্ছে ভেনেজুয়েলা ও ইরান। 2023 সালে ডিজিটাল জীবন সূচকে সর্বনিম্ন দেশের নাম ভেনেজুয়েলা ও ইরান। ন্যাটো কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 4 এপ্রিল 1949 সালে। ন্যাটো কবে গঠিত হয়? উত্তর 1949 সালে 4 এপ্রিল। কানকুন শহরটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মেক্সিকো সিটিতে। কানকুন শহরটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মেক্সিকোতে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্রা রয়েছে কতটি দেশে? উত্তর 20টি দেশে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে মোট 20টি দেশে। বাংলাদেশে 4G চালু হয় কবে? উত্তর হচ্ছে 19 ফেব্রুয়ারি 2018 সালে। বাংলাদেশে 4G চালু হয় 19 ফেব্রুয়ারি 2018 সালে। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তর হচ্ছে ক্লিপবোর্ডে। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে ক্লিপবোর্ডে। রোবটকে মানুষের মতো অনুভূতি প্রদান করা হয় কিসের মাধ্যমে? উত্তর হচ্ছে সেন্সরের মাধ্যমে। রোবটকে মানুষের মতো অনুভূতি প্রদান করা হয় কিসের মাধ্যমে? উত্তর সেন্সরের মাধ্যমে। বিশ্বের প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কে? উত্তর হচ্ছে তাইওয়ান। বিশ্বের প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় তাইওয়ান। প্রথম টি-20 বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশের নাম কি? উত্তর হচ্ছে ভারত 2007 সালে, যার রানার্স আপ ছিল পাকিস্তান। প্রথম টি-20 বিশ্বকাপ ক্রিকেটের জয়ী দেশ হচ্ছে ভারত, আর রানার্স আপ ছিল পাকিস্তান। সালটা ছিল 2007 সাল।